আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আহমদুল্লাহরা এরকম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার ভণ্ড তাহেরিকে কঠিন ধুলাই করেছে আলিমগণ। দর্শক, এই ভণ্ড তাহেরিকে নিয়ে আলিমগণ কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম একটুখানি দেখে আসি তাহেরি কি বলেছিল। ওই আহমদুল্লাহরা এরকম করে, এরা মুনাফিক। সময় মতো যায় আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। দর্শক, এবার আমরা দেখব এই ভণ্ড তাহেরিকে নিয়ে আলিমগণ কি বলেছে। এই আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে, আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া, চিটাং গিয়া, ওই বাঁশখালী গিয়া। কত কথা শাইখ আহমদুল্লাহর ব্যাপারে। নিজে কি করেছিস এ পর্যন্ত, কি করেছো তুমি এ পর্যন্ত? সমালোচনা করতেছি না ভাই, আপনাদের বিবেকের কাছে, আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম। একজন শাইখ আহমদুল্লাহকে দমানো খুব ইজি, হয়তো বা মামলা দিতে পারবেন, হামলা করতে পারবেন, জেলে ঢুকিয়ে দিতে পারবেন, কিন্তু তার জায়গায় আরেকটা মানুষকে কি দিতে পারবেন? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো। অনেক সময় আপনাদেরকে শাইখ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখি, ওনাকে নিয়ে অনেক বক্তা যারা দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের, প্রায়ই দেখি সমালোচনা করেন এবং তার পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে অনেক কাজ করে, সেই ফাউন্ডেশনকে নিয়েও প্রশ্ন করেন। আপনার কাছে জানতে চাচ্ছি, কাছে থেকে শাইখ আহমদুল্লাহকে কেমন দেখেছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দেখেছেন কেমন? এখানে কি আসলে এই ধরনের কোনো প্রবলেম আছে? দিন, দেশ, জাতি, মানুষের মনুষ্যত্বের কল্যাণে যারা কাজ করে, প্রত্যেকটি মানুষ, শুধু শাইখ আহমদুল্লাহ সাহেব না, আমাদের কলিজার টুকরা, যারা দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মনুষ্যত্বের জন্য যারা কাজ করে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি নাম দিয়ে তাদেরকে আরো পরিচিত করতে চাই না। কিছু ভাই আছে, কিছু ভাই মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গীবত পরনিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য। এই কমিটিদেরও দোষ আছে। আপনি যে 50,000 টাকা দিয়ে নিয়ে গেছেন কি গীবত করার জন্য, গীবত শোনার জন্য? কোরআন হাদিসের কি আয়াত নাই, আলোচনা নাই, তাফসির নাই? যখন শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথা বলতেছেন, ব্যক্তি শাইখ আহমদুল্লাহকে নিয়ে আমার কোনো সে নাই, বক্তব্য নাই, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, এই কাজগুলো সারা বাংলাদেশ কেন, আমরা এত দেশ সফর করেছি, আলহামদুলিল্লাহ কোনো জায়গায় ওনার ব্যাপারে এরকম সমালোচনা শুনিনি। একজন, এই আমি একটু শক্ত করেই বলি, কিছু স্টুপিড মার্কা স্কলার যারা নিজেদেরকে দাবি করে, এদের পড়াশোনা কি আল্লাহ জানে ভালো আর তারা জানে ভালো, স্টেজে উঠে শাইখ আহমদুল্লাহ সাহেব এই কি বলে, বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তেসকা নামাজ আদায় কি নতুন করছে উনি? এর আগেও তো 4-5 বার করেছে। আবহাওয়া অফিস থেকে খবর নিয়ে আসছে, যেদিন বৃষ্টি হবে সেদিন ইস্তেসকার নামাজ পড়েছে। একজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের এক ভাই বলতেছে, আপনারা তাকে ডিজে গায়কও অনেকে বলে থাকেন, অনেকে অনেকভাবে তাকে মেনশন করে থাকেন, আমি তার নামটা নিতে যাচ্ছি না, লজ্জা লাগে। ওনার ফাউন্ডেশন নিয়ে কথা বলেছে, অথচ শাইখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যারা কথা বলেন, সিলেটের বন্যায় কারা সবচেয়ে বেশি কাজ করেছিল? কারা? এদেরকে খুঁজে পেয়েছিলেন? এরা যদি 5 টাকা খরচ করেছে, শাইখ আহমদুল্লাহ সাহেব আপনাদের টাকা নিয়ে অন্তত 5 লক্ষ খরচ করেছে। ব্যক্তিগতভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত কাজগুলো, স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো, মানুষের মধ্যে যাতে করে যোগ্যতা তৈরি হয়, কর্মমুখী শিক্ষা তৈরি হয়, ওনার উদ্যোগ আছে। গাছ লাগানোতে ওনার উদ্যোগ আছে। কোথায় বন্যা হচ্ছে ওনার উদ্যোগ আছে। কুড়িগ্রামের মতো জায়গায় আশ্রয়ণ প্রকল্প করতেছে, ওনার উদ্যোগ আছে। আরে বাংলাদেশে আমাদের মতো টুটা ফাটা মুন্সি হুজুর, এটা তো বাংলাদেশে কম আসে নাই। আলহামদুলিল্লাহ লাখ লাখ হুজুর এসেছে, কয়জন আমরা সাহস করেছি ওনার মতো এই কাজগুলো করতে? আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া, চিটাং গিয়া, ওই বাঁশখালী গিয়া। কত কথা শাইখ আহমদুল্লাহর ব্যাপারে। নিজে কি করেছিস এ পর্যন্ত, কি করেছো তুমি এ পর্যন্ত? ওই আহমদুল্লাহরা এরকম করে, সময় মতো যায় আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এখানে হাত তুলে দোয়া করে, আবার ফতোয়া দেয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। শাইখ আহমদুল্লাহকে ধোলাই করতেছে উনি, যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না, কোন জায়গায় ধরছি? কিছুই ধরো নাই, ব্রেন পচে গেছে। এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে। অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না, ঠিক কিনা? ওয়াজ মাহফিলকে বিকৃতকারী, ওয়াজ মাহফিল ছিল তালিম
আর এখন তারা বানাইছে ওইটাকে তালিম থেকে ওইটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায়, ঠিক কিনা? ভণ্ডামি, নোংরামি, বদমাইশি, তেন্দ্রামি, শেষরামি মাহফিলকে ইজ্জত হারা করে ফেলছে। বলে আমি গান গাই না, আমি শান গাই। আমি কইলাম আমি তো গান গাই নাই, আমি তো শান গাইছি। কয় আপনি কি কইছেন? রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া। বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয়, কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয়, এটা হারায় ফেলে তখন স্টেজ আর ঘর, বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম সবগুলি তখন গুলায় ফেলে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বুঝাতে চাই, দেখেন যুক্তি দিয়ে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান তাহলে আমার কাছে অকাট্য এরকম কিছু দলিল আছে, আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, ফরজ সালাতের পরে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা জাআলনা মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতিনা, এইরকম কোন দোয়া সকলকে নিয়ে করছেন এরকম কোরআন সুন্নাতে একটা ভুয়া দলিলও নাই। দোয়া করছেন, ভালো করে বুঝেন, মুনাজাত করেছেন, দোয়া করেছেন, তাসবিহাত পড়েছেন। আপনি এটা অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারকারী হবেন। কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলায় আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সাহাবায়ে কেরাম, ইমাম আজম আবু হানিফা অথবা যত ইমাম আছেন তারা সবাই মিলে হাত তুলে প্রত্যেক নামাজের পরে এটাই করছেন। এটা না করাকে খারাপ মনে করছেন, এরকম কোন একটা ভুয়া দলিলও নাই। আপনি কোথাকার পানি কোথায় গড়ায় দিয়া ওলামায়ে কেরামের ব্যাপারে বাজে কথা বলেন। আল্লাহ হেদায়েত দান করুক। প্রিয় ভাইয়েরা, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি দোয়া ভালো, নামাজের পরে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা পছন্দ করেছেন, সব ঠিক। কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মেলাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার পরে হাত উল্টাতে, পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টাই দিতে, মানে আল্লাহর কাছে আমি চাই অবস্থার পরিবর্তন হোক। সেই সময় নবীজি দোয়া করছেন, ওইটার দোয়াকে এই জায়গায় যদি কিয়াস করেন, আমি আপনাকে একটা কিয়াস দেব, এই কিয়াস না মানলে আপনার খবর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া আমাদের জন্য দায়িত্ব। কিন্তু কত বড় বেয়াদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আপনি বসে পড়েন, আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, রুকু সিজদা সব করে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ বলেন। নবী মর্যাদাবান। অতএব আপনার দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কথা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।